শেখ হাসিনা আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে। আপনি রাজনীতি করবেন না, আপনারা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, আর রাজনীতিবিদদেরকে বলবেন রাজনীতি কেন ভালো হয় না। আর আমি তো এখন সচিবালয়ে গেলে দেখি, উপদেষ্টাদের বাসায় বাসায় ঘুরলে দেখি বড় বড় কর্তারা, বড় বড় ডাক্তাররা, বড় বড় প্রকৌশলীরা সেখানে তাদের ট্রান্সফার, তাদের পদায়নের জন্য তারা ঘোরাঘুরি করছেন। প্রাইম মিনিস্টার্স ম্যান। আমাদের সমাজে তো এটাই চালু হয়েছে যে প্রাইম মিনিস্টার্স ম্যান। সো আমি বলতে চাই যে আমরা একটা বড় অর্জন করে ফেলেছি, শেখ হাসিনা থেকে মুক্ত হয়েছি। সিরিয়াবাসী যেরকম মনে করেছিল বাশার আল আসাদ থেকে তারা কখনো মুক্তি পাবে কিনা, ঠিক একইভাবে তারা আজকে মুক্তি পেয়েছে। কিন্তু আমিও দেখলাম যে সেখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়েছে কিন্তু তারই প্রধানমন্ত্রী। তো এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে। বিপ্লব আর সংস্কারের জায়গা থেকে আমাদের চাওয়া এবং প্রত্যাশার একটা পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আসেন, এই যে আমরা সংবিধান বদলালাম, ধরেন এই যে আমরা আইন বিভাগ সংস্কার, পুলিশ বিভাগ সংস্কার করলাম, ঠিক আছে, অনেক কিছু লিখলাম। সংবিধান মানে কি? এখানে অনেকেই আমরা রাষ্ট্রের সংবিধান যদি প্রণয়ন নাও করি, টুকটাক সমিতি, স্কুল গভর্নিং বডি, নানা ধরনের সংবিধান বা গঠনতন্ত্র আমরা রচনা করেছি। আমরা সাধারণত যেটা করি, আগের একটা জিনিস এনে ওখান থেকে কিছু কাটছাট করে ওটাকে আপডেট করি। আর আধুনিক পরিভাষায় যেটাকে বলে কপি পেস্ট বা কাট পেস্ট। আমি দেখেছি যে আমরা যত সংস্কারের কথা বলছি, আমরা এই ধরনের পরিবর্তনের কথা বলছি, কিন্তু আমরা কি কেউ জানি যে রাতের বেলায় ভোট নেওয়া কোন সংবিধানে লেখা আছে? ব্যালট বক্স ছিনতাই করা কোন সংবিধানে আছে? একজন বিচারপতি, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে তার বাসভবনে লাথি গুতা মেরে তাকে এয়ারপোর্ট দিয়ে বিদেশে পালায় যেতে বাধ্য করা কোন আইনে, কোন বিধানে আছে? ওই প্র্যাকটিক্যাল গাইডবুকটা আমি দেখতে চাই। তো ওই ভদ্রলোক খুব এতক্ষণ আশাবাদী ছিলেন, উনি খুব হতাশ হলেন। তা আসলে আমাদের দেশটা যেই প্র্যাকটিক্যাল নর্মস দিয়ে চলে, সেই পরিবর্তনটা কিভাবে হবে? আপনি এখানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনলেন, পার্লামেন্টকে 5 বছর জায়গায় 4 বছরে আনলেন, কিন্তু এটাও মনে রাখতে হবে আমাদের 12টা নির্বাচনের মধ্যে 4টা নির্বাচন হয়েছে কেয়ারটেকার সরকারের অধীনে, এই সংবিধানের অধীনে, এই নির্বাচনের ব্যবস্থার অধীনে। এবং আমাদের কাছে এখন পর্যন্ত গর্ব করার মতো অপেক্ষাকৃতভাবে কল্যাণকর উন্নত মানের ইলেকশন ওই 4টাই হয়েছে। সেখানের মধ্যে আপনি গ্রেডিং করতে পারেন। তার মানে হচ্ছে, ওই যে কে যেন বলেছিলেন, আমাদের মনে হয় সরোয়ার ভাই, যে কনস্টিটিউশন ছাড়াও রাষ্ট্র চলতে পারে। এখন আমাদের এই যে পরিবর্তন হচ্ছে না, আইয়ুব ইয়াহিয়ার চরিত্র শেখ মুজিবের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এরশাদের চরিত্র শেখ হাসিনাকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং নির্ঘাত ধরে রাখেন শেখ হাসিনার চরিত্র কালকে আমরা যে কেউ বসলে আমাদের মধ্যে ট্রান্সফার হবে না, তার কোনো মানে নিশ্চয়তা নাই। নিশ্চয়তার জন্য একটা বিপ্লব লাগবে। সেই বিপ্লবটা আমরা শুরু করেছি। আমি যেটা মনে করি 5ই আগস্ট বিপ্লবের সূচনা হয়েছে। এই আলোচনাগুলো আমাদের বিপ্লবের জন্য তৈরি করবে আমাদেরকে। কারণ আমরা আর রক্তপাত আর পরিবর্তন আর একের পর এক এটা চাই না।